আজকে 1 কোটি টাকা সিএচআর ফান্ড যেটা কিনা বাংলাদেশ ব্যাংকের অডিট দ্বারা নিয়ন্ত্রিত, সেইখানের ওই 2 টাকা চুরির আমাদেরকে অভিযোগ দেওয়া হচ্ছে। আপনার যদি মনে হয় এখানে আর্থিক কোনো সমস্যা আছে না, আর্থিকভাবে অনিয়ম করা হয়েছে, আপনি আমার থেকে হিসাব নেন। সে বলছে আমি তাকে হিসাব দিছি, তার হিসাব পছন্দ হয় নাই। আপনার যদি হিসাব পছন্দ না হয় আপনি বাংলাদেশ ব্যাংকের কাছে যান। মানে স্টানবাজি একটা জিনিস, আর হলো গিয়া কোনো জিনিস সুষ্ঠুভাবে প্রসেস ফলো করে করা একটা জিনিস। স্টানবাজি যে কেউ করতে পারে। আমাদের সাথে এসে মনে হয় না যে স্টানবাজি এই ব্যাপারগুলো করে খুব একটা কারো লাভ হবে, বরং এর মধ্য দিয়ে আসলে জুলাইকে বিতর্কিত করারই একটা প্রচেষ্টা করা হচ্ছে। এইটা এমন হইতে পারে যারা গণভোটের এই ইস্যুটাকে এখন করতে চায় না, বাস্তবায়ন করতে চায় না পাওয়ারে এসে, তারা এই জিনিসটা করতে পারে। টোটাল জুলাইয়ের যে সার্কেল আছে, নেতৃবৃন্দ আছে, তাদের বিতর্ক করে জুলাইয়ের প্ল্যাটফর্মকে বিতর্কিত করার মধ্য দিয়ে তারাই কাজ করতে পারে। স্বৈরাচারী শেখ হাসিনার একজন এমপির মারফত আমাদেরকে অফার করা হয়েছিল যার বিনিময়ে আন্দোলন থামায় দেওয়ার জন্য। আমরা তাকে গালি দিয়ে, আমি উচ্চারণ করতে পারতাছি না, আমি শব্দটা করছিলাম, উচ্চারণ করতে পারছি না, গালি দিয়ে আমরা ফোনটা কাইটা দিছি। তো যে এখানে 500 কোটি টাকার অফার এখানে রিজেক্ট করছিলাম, আজকে 1 কোটি টাকা সিএচআর ফান্ড যেটা কিনা বাংলাদেশ ব্যাংকের অডিট দ্বারা নিয়ন্ত্রিত, সেইখানের ওই 2 টাকা চুরির আমাদেরকে অভিযোগ দেওয়া হচ্ছে।